চাল বেটে বা চালের গুঁড়ো দিয়ে পিঠে বানালে একটু ঝামেলা করতে হয়। মাপটা ঠিকঠাক না হলে অনেক সময় পিঠেও শক্ত হয়ে যায়। কিন্তু আজকে যেটা শেয়ার করছি এটা কিন্তু একেবারেই নরম তুলতুলে হবে আর খেতেও দারুণ টেস্ট লাগবে। কোনো রকম চাল বাটাবাটির ঝামেলা ছাড়াই তৈরি করতে পারবেন। এই পিঠে বানানোর জন্য একটা মিক্সির জারেতে নিয়ে নিলাম হাফ কাপ সুজি। এখানে 100 গ্রাম সুজি আছে। একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এবারে দিয়ে দিচ্ছি ওই কাপেরই হাফ কাপ জল, মানে যতটা সুজি নিয়েছি ততটাই কিন্তু জল দিলাম। সমস্ত কিছু মিক্সিতে ব্লেন্ড করে একটা বোলের মধ্যে ঢেলে নিলাম আর ওই মিক্সির বাটিটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এবারে এখানে হাফ কাপের থেকে একটু কম ময়দা নিয়েছি, মানে যতটা সুজি নিয়েছি তার হাফ কিন্তু ময়দা নিয়েছি। আর ময়দাটা একবারে দিলাম না, প্রথমে অর্ধেকটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, তারপরে বাকি অর্ধেকটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়দা একবারে ঢেলে দিলে অনেক সময় দলা পাকিয়ে যায়, তো সেই কারণে দুবারে দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে শুকনো নারকেলের গুঁড়ো। সমস্ত কিছু খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এর পরিবর্তে ফ্রেশ নারকেল কোড়া অবশ্যই দিতে পারেন। আমি শুকনো নারকেলের গুঁড়োই দিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা কিন্তু অবশ্যই করে দিতে হবে, তাহলে এই পিঠেগুলো দারুণ সফট হবে। খুব ভালো করে বেকিং পাউডার দিয়েও মিশিয়ে নিলাম। এবার ঢাকনা চাপা দিয়ে ঠিক 10 মিনিট রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। এবারে ব্যাটারের ঘনত্বটা দেখুন, ঠিক এরকম কিন্তু রাখবেন ঘনত্বটা। এবার একটা আপ্পে প্যানের মধ্যে অল্প অল্প করে তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে ঘি ব্রাশ করেও নিতে পারেন। আমি অল্প অল্প করে তেল ব্রাশ করে নিলাম, তারপর হাতায় করে ওই বাটিগুলোর মধ্যে অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে দিলাম। তো এইভাবে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে মিনি চিতই পিঠা। আপনারা কিন্তু এটা শুধু শুধু গরম গরম খেতেও পারেন, সেটাও খেতে অপূর্ব লাগবে। ঢাকনা চাপা দিয়ে 5-7 মিনিট মতো রেখেছিলাম। ঢাকনা তুলে নিলাম 5-7 মিনিট পর, তারপরে উল্টে নিচ্ছি। চামচের পেছন দিক দিয়ে একটু খোঁচা দিলেই কিন্তু সহজেই উল্টানো যাবে, কোনো রকম অসুবিধাই হবে না। তবে যেগুলো হয়ে গেছে সেগুলোকে উল্টে নিয়েছি, বাদবাকিগুলো একটু কাঁচা রয়েছে, তো সেই কারণে ঢাকনা চাপা দিয়ে আরও 1-2 মিনিট রাখবো, তারপর সবগুলোকেই উল্টে নেব। আবারও 2 মিনিট মতো রেখেছিলাম। এবারে সবগুলোকেই একইভাবে উল্টে নিচ্ছি চামচের পেছন দিয়ে। আর এগুলোকে উল্টে নেওয়ার পর আবারও 1 মিনিট মতো কিন্তু রাখবো ওই পিঠটা একটু হওয়ার জন্য, মানে উল্টো পাশটা একটু হওয়ার জন্য আরও 1 মিনিট মতো রাখবো। তাহলেই কিন্তু এই মিনি চিতই পিঠে একেবারে রেডি হয়ে যাবে। আপনারা কিন্তু এইভাবেও শুধু শুধু একটু ঝোলা গুড়ের সাথে খেয়ে দেখতে পারেন, অপূর্ব লাগবে। এগুলো ভেজে নেওয়া সব হয়ে গেছে, এবারে তুলে নিলাম। আর পরের ব্যাচে বাকিগুলোকেও একই রকমভাবে ভেজে নিচ্ছি। সবগুলোকেই ভেজে নিয়েছি। আর এগুলো কতটা নরম হয়েছে দেখুন, দেখে বুঝতেই পারছেন খুবই কিন্তু নরম হয়েছে। আর দুধে দেওয়ার পরেও এগুলো একই রকমভাবে নরম থাকবে। এখন এখানে কড়াইয়ে নিয়ে নিয়েছি বড় 1 কাপ দুধ, তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। ভালো করে মিশিয়ে নিলাম। লিকুইড দুধ উষ্ণ গরম অবস্থাতেই কিন্তু গুঁড়ো দুধ মেশাবেন। বেশি গরম হয়ে গেলে গুঁড়ো দুধ মেশাতে গেলে অনেক সময় দলা পাকিয়ে যায়, তাই অল্প গরম অবস্থাতে মেশালেই ভালো হবে। 2টো ফাটিয়ে নেওয়া এলাচ দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আপনারা যেমন মিষ্টি খাবেন সেই বুঝেই মিষ্টিটা দেবেন। ভালোভাবে নাড়াচাড়া করে দুধটাকে একটু ফুটিয়ে নিলাম। তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে দিলাম অল্প পরিমাণে পাটালি গুড়। অবশ্যই গুড় দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করেই দেবেন, না হলে কিন্তু দুধটা কেটে যেতে পারে। তারপর গুড়টাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অন করে আবারও ভালোভাবে ফুটিয়ে তারপরে ওই পিঠেগুলোকে দেওয়ার পরও আবারও 5 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। পিঠেগুলো দিয়ে 5 মিনিট ফুটিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে একদম ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত ঢাকনা চাপা দিয়ে রেখে দেব, তারপর পরিবেশন করব। আর পিঠেগুলো দুধে দেওয়ার পর 5-7 মিনিটের বেশি কিন্তু একদমই ফোটাবেন না, তাহলে এগুলো বেশি নরম হয়ে গিয়ে ভেঙে যেতে পারে। এখন ঠান্ডা করে নিয়েছি, এবারে দেখাচ্ছি। পুরোপুরি ঠান্ডা কিন্তু করিনি, একটু হালকা গরম রয়েছে। একদম ঠান্ডা অবস্থায় পিঠেগুলো আরও নরম তুলতুলে হবে, তবে আমি হালকা গরম অবস্থাতেই পরিবেশন করে নিচ্ছি।
আর একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন, দেখে বুঝতেই পারছেন এই অবস্থাতেই কিন্তু পিঠে অনেকটাই নরম হয়ে গেছে। পুরোপুরি ঠান্ডা হলে তো আরও নরম হয়ে যাবে। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।